Mirchi Plus presents Har Him Horror. রাজীব আড়মোড়া ভেঙে একবার হাত ঘড়ির দিকে তাকায়। 8:47। ইস, আজ অফিসে একদম দেরি হয়ে গেছে। ওর কিউবিকলের পাশের বড় কাঁচের জানালাটা দিয়ে বাইরে চোখ রাখে রাজীব। নিউ টাউনের এই এলাকাটায় এখন মনে হচ্ছে যেন মাঝরাত। আশেপাশে রেসিডেন্সিয়াল এরিয়া প্রায় নেই। আইটি পার্কগুলো রাত্রিবেলা ভূত বাংলোর মতো লাগছে। এখনও বসের হাজারো বায়নাক্কা সামলে বেহালায় ওর বাড়ি ফিরতে রোজই প্রায় রাত 11:30 বেজে যাচ্ছে। ধুর, এর নাম জীবন, রাজীব মনে মনে ভাবে। কিন্তু এখন ওকে মুখ বুঝেই সবকিছু মেনে নিতে হবে। একটু দূরেই নিজের কিউবিকলে বসে কাজ করছিল বিক্রম। বিক্রমের যদিও অন্য ডিপার্টমেন্ট, কিন্তু ওর অবস্থাও রাজীবের মতোই। ওরা দুজন ছাড়া এই ফ্লোরে আর কোনো জনমানব নেই। কি ভাই, এবার বেরোবে নাকি? নিজের জায়গা থেকেই হাঁক পাড়ে রাজীব। বিক্রমের আঙুল রাজধানী এক্সপ্রেসের গতিতে কিবোর্ডের উপর চলছে। স্ক্রিন থেকে মুখ না সরিয়েই বিক্রম বলে, হ্যাঁ, এই হয়েই এলো বুঝলি। ডেডলাইন নিয়ে এত প্যানিক করার কোনো মানে নেই, আর 5 মিনিটেই সব শেষ হয়ে যাবে। রাজীব হেসে বলে, বাবা, এই তো 1 ঘন্টা আগে ডেডলাইন মিট করতে পারবে না ভেবে মাথার চুল ছিঁড়ছিলে, তার বেলা। এবার বিক্রম স্ক্রিন থেকে মুখ ফেরায়, ওর দিকে তাকিয়ে বলে, প্যানিক তো করিনি, আমি প্যানিকগুলো বাঁচিয়ে রাখি এমার্জেন্সির জন্য। রাজীব আর একবার ঘড়ি দেখে, তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, কয়েকদিন ধরেই রাত অবধি কাজ করছি, কিন্তু আজকে অফিসটা একটু অদ্ভুত লাগছে না? বিক্রম আবার নিজের কাজে মন দিয়েছে। ও জিজ্ঞাসা করে, কীরকম অদ্ভুত? না মানে একটু বেশি চুপ, সব কিছু কেমন যেন থমকে আছে। বিক্রম বলে, ও তোমার ঘুম হয়নি বলে এরকম মনে হচ্ছে। যাও না, যাও, একটু কফি খেয়ে এসো, সব ঠিক হয়ে যাবে। রাজীব আর কথা বাড়ায় না, কিচেনের দিকে সোজা হাঁটা দেয়। কফি মেশিনের বোতাম টিপে একটা কাপ ধরে দাঁড়িয়ে থাকে তার সামনে। এমন সময় গোটা ফ্লোরের আলো একটু কেঁপে ওঠে। তারপরই কয়েক সেকেন্ডের জন্য সব অন্ধকার। রাজীব প্রথমটা একটু চমকে উঠেছিল, কিন্তু তারপরেই নিজেকে সামলে নিল। এরকমটা হয় মাঝে মাঝে, বোধহয় কারেন্ট চলে গিয়েছে, তাই ইলেকট্রিক সাপ্লাইটা ব্যাকআপ সিস্টেমে শিফট করল। এইসব 7-5 ভাবতে ভাবতে রাজীব নিজের কফিতে চিনি ঢালে। চিনিটা গুলতে যাবে, হঠাৎ মনে হয় দূরে যেখানে কিউবিকলগুলো শেষ হচ্ছে সেখানে একটা ছায়ামূর্তি সরে গেল। রাজীব দৌড়ে বেরিয়ে আসে, চেঁচিয়ে বিক্রমকে বলে, দেখতে পেলে? তুমি দেখতে পেলে? বিক্রম কম্পিউটার থেকে মাথা তুলে জিজ্ঞাসা করে, কি দেখব? রাজীব উত্তর দেয়, ওই যে ওখানে কি একটা সরে গেল না? বিক্রম আবার কম্পিউটারের দিকে মাথা নামিয়ে বলল, ধুর, ও মনে হয় যারা ক্লিনিং স্টাফ, তুমি তাদেরকে দেখে ভয় পাচ্ছ, ছাড়ো তো। রাজীব তখনই চেঁচিয়ে উঠল, ওই যে আবার দেখতে পেলাম, এখানে তো এখন কারো থাকার কথা নয়। এবার বিক্রমও উঠে দাঁড়ায়, তারপর বলল, চলো তো, দেখে আসি। রাজীব প্রথমটা একটু ভয় পায়, কিন্তু তারপর ভাবে ওরা ইয়াং ছেলে, কেউ যদি খারাপ মতলব নিয়েও ঢোকে, ওরা দুজনে মিলে তাদের মোকাবিলা করতে পারবে না। দুজনই সন্তর্পণে এগোতে থাকে করিডোরের শেষ প্রান্তে। এদিকের আলোগুলো বন্ধ, শুধু দরজার পাশে লাল গ্লো সাইনে লেখা এক্সিট শব্দটা জলজল করছে। এমন সময় ফাইল ক্যাবিনেটে একটা শব্দ শুনতে পেয়ে ওরা থমকে দাঁড়ায়। বিক্রম বলে,
ও কিছু নয়, ওটা বোধহয় এসির হাওয়া বইছে। এই এদিকের এসিগুলো এমনিই গন্ডগোলের। ওরা আর কথা বাড়ায় না, আর একটু এগিয়ে পৌঁছে যায় কিউবিকেলের শেষ প্রান্তে। কিন্তু সেখানে তো কিছুই নেই, সারি সারি ফাঁকা চেয়ার। বিক্রম এবার বলে, দেখেছ, বৃথাই ভয় পাচ্ছিলে, কিছুই নেই এখানে। রাজীবের মনটা তবুও খুঁত খুঁত করছে। ও আর কথা বাড়ালো না। ওরা নিজের জায়গায় ফিরে আসতেই বাঁধল আর এক বিপদ। আবার কারেন্ট অফ। ঝুপ করে গোটা ফ্লোরটা পুরোপুরি অন্ধকার হয়ে গেল। বিক্রম বলল, ধুর, এত বড় একটা কোম্পানি, তাদের জেনারেটর সিস্টেমও ফেল করে যাচ্ছে। ভাল লাগে না বাবা, ভাগ্যিস সব ব্যাকআপ নেওয়া ছিল। আজ আর কাজ শেষ হবে বলে মনে হচ্ছে না। রাজীব, চলো বেরিয়ে পড়ি। রাজীব তৈরিই ছিল, ব্যাগটা কাঁধে নিয়ে বেরোতে যাবে। এমন সময় ওর মনে পড়ল কিচেনে কফি মেশিনটা এখনও চলছে, সেটা বন্ধ করে যাওয়া প্রয়োজন। ও বিক্রমকে বলল, এই একটু চলো তো আমার সাথে কিচেনে, একা একা যেতে না একটু ভয় করছে। ফোনের ফ্ল্যাশ লাইট জেলে ওরা কিচেনে ঢুকতেই বাঁধল বিপত্তি। ওদের পিছনে কিচেনের দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। রাজীব ভয়ার্ত চোখে এবার বিক্রমের দিকে তাকালো, তারপর চেঁচিয়ে উঠল, এটা কি হলো? কে 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 বাইরে? কে বাইরে? কে? এক্ষুনি দরজা খোলো, সিকিউরিটি, দরজা খোলো। বিক্রমের মুখ দেখে বোঝা গেল বিক্রম এবার ভয় পেয়েছে। ও তাড়াতাড়ি দরজার হ্যান্ডেল ধরে একটা টান দিল, কিন্তু দরজা খুলল না। বিক্রম, বিক্রম, বিক্রম! বিক্রম এবার সর্বশক্তি দিয়ে দরজা ভাঙতে গেলে রাজীব চেঁচিয়ে উঠল, বিক্রম, বিক্রম! রাজীবের দৃষ্টি বিস্ফারিত। সেই অন্ধকারে ফোনের ফ্ল্যাশ লাইটে বোঝা যাচ্ছে ও কফি কাপটার দিকে তাকিয়ে আছে। এবার বিক্রমও বুঝতে পারল গোটা ব্যাপারটা। কফি কাপে কোনো কফি নেই, তার বদলে একটা গাঢ় কালো পদার্থ ভর্তি। সেই পদার্থ যেন কাপ থেকে ফেটে বেরিয়ে আসতে চাইছে। বিক্রমের মুখ থেকে এবার বেরিয়ে এলো, সুমনদা! এই নামটা শোনার সঙ্গে সঙ্গেই সমস্তটা পরিষ্কার হয়ে গেল রাজীবের চোখের সামনে। কয়েক মাস আগে ওদের কেমিক্যাল ল্যাবরেটরির কিছু স্যাম্পেল এসেছিল অফিসে। রাজীব অসাবধানতাবশত সেই কাপের মতো দেখতে কন্টেনারটা নিজের টেবিলে ফেলে রেখে চলে গিয়েছিল। কাউকে কিছু না জানিয়ে সোজা বাড়ি চলে গিয়েছিল। সুমনদা ওদের অফিসেই কাজ করত। সে অত বুঝতে না পেরে বাকি কফি কাপের সঙ্গে সেই কাপটাও নিয়ে চলে আসে ধুয়ে রাখবে বলে। সুমনদা জানত না যে কেমিক্যালের সঙ্গে জল মিশলে তৈরি হয় একরকম বিষাক্ত গ্যাস। সুমনদাকে বাঁচানো যায়নি। এই গর্হিত অপরাধের শাস্তি হিসেবে রাজীবকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এখন ও আবার বহাল তবিয়তে কাজ করছে। আর যাতে কোম্পানির সুনামের ক্ষতি না হয় তাই গোটাটা লুকিয়ে ফেলতে দায়িত্ব দেওয়া হয় বিক্রমকে। বিক্রম গোটা ফাইন্যান্সের ব্যাপারটা দেখাশোনা করছিল। ও জানে সুমনদার পরিবারে ওই ছিল একমাত্র আর্নিং মেম্বার। অনেকগুলো মানুষের তখন পথে বসার উপক্রম। কোম্পানি আনন্যাচারাল ডেথ বলে নামমাত্র কিছু টাকা দিয়েছিল পরিবারের হাতে। তাতে আর কদিনই বা চলে। বিক্রম সবটা বুঝতে পেরেছিল, কিন্তু ওর পক্ষেও কি বার করা সম্ভব? সদা হাস্যময় সুমনদার মৃত্যুর জন্য যারা দায়ী তারা কেউ শাস্তি পেল না। বিক্রমের ছিল হাত পা বাঁধা। আপনি বাঁচলে বাপের নাম, এই প্রবাদ বাক্য মনে রেখে ও পুরো সময় চুপ করে থেকেছে। রাজীব জানত ও একটা সেকেন্ড চান্স পেয়েছে। শুধুমাত্র এই খবর বাইরে যাতে কোনোভাবেই না যায় তাই কোম্পানি ওকে রেখে দিয়েছিল। রাজীবকেও অনেক খরচ করে পড়াশোনা করিয়েছে ওর মা বাবা। ওর চাকরি গেলে তারাও যে না খেতে পেয়ে মরবে।
তাই বিবেকের দংশন ভুলে আবার কাজে মন দিয়েছিল রাজীব। কিন্তু এখন এখন কি করবে ওরা? বিক্রম আবারও জোরে জোরে কিচেনের দরজায় ধাক্কা দেওয়া শুরু করে। রাজীবের আর মাথা কাজ করছে না। ও শূন্য দৃষ্টিতে কাপটার দিকে তাকিয়ে আছে। ও বুঝতে পারছে পাপের হাত থেকে আজকে ওর নিস্তার নেই। কাপটায় ফাটল ধরেছে, সেখান থেকে বেরিয়ে আসছে ওই কালো তরল পদার্থটা। বেরিয়ে সেটা গড়িয়ে যাচ্ছে রান্নাঘরের বেসিনের দিকে। রাজীব দেখল বেসিনের কল থেকে টুপটাপ করে ফোঁটা ফোঁটা জল পড়ছে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।